আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। অ্যাম্বুলেন্সের শব্দে আপনারা শুনতে পাচ্ছেন কি না? ঈদ মুবারক। তাই আপনাদেরকে আবার বলি ঈদ মুবারক। ইকরার তরফ থেকে এই যে ইকরার তরফ থেকে ঈদ মুবারক। আপনাদের তরফ থেকে আপনি এখানে আসো তো, এই যে এখানে দাও। এই যে আপনাদের তরফ থেকে আপনি বলে দাও। বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, এটা তো বলতে পারে না, তাই এটা আমরা বলে দিলাম। আজকে হলো দেখতে পাচ্ছেন আমরা ম্যাচিং করে ড্রেস পরছি, আমার পুরো ফ্যামিলি, আমরা 4 জন। কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। এই ইকরা দাঁড় করে দিয়ে দাঁড়ান। আর পিছনে আসো, পিছনে। এটা পিছনে এসে। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, আপনি এসো। ওকে, এই দেখেন ইকরা আমাকে। আবদিয়া হলো এটা খেলবে। এদিকে দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। এখানে এসে। না, এবার খেলো। ইকরা হাঁটতেও পারে। হাঁটো ইকরা, হাঁটো। যাও ইকরা যাও। ওই দেখো হাঁটতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে। ইকরা বড় হয়ে গেছে। তো ইকরার প্রথম ঈদ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর ইকরাকে আপনাকে দেখে মাশাআল্লাহ বলবেন সবাই। কেমন লাগতেছে আমার দুই রাজকন্যাকে এবং কেমন পুরো ফ্যামিলি। দেখছেন নিচে নামবে, নিচে কি জন্য নামা শিখেলাও। এখন আমরা কি করবো? আমরা নিজেরা বসে থাকি। আমরা বসে থাকি, আমরা বসে দেখা যাবে না তো আমাদের। আচ্ছা হ্যাঁ, বসো। আচ্ছা ঠিক আছে। এই দেখেন ইকরার সাথে সাথে আমরাও বসে পড়ি। কি করবো আর? কি ইকরা? ইকরা হলো কথা বলতেছে। দূর হয়ে গেছে আমার সামনে। তো আমরা হলো ছাদে আসছি, সবাই হলো ছবি তুললাম। ওই দেখো কি শুরু করছে, মানে এক একজনের জানলার নিচে জায়গা, একজনের সিঁড়ির নিচে জায়গা। আপনি ওদিকে দৌড় দিছে, আমি ওদিকে মারছি, এইজন্য আসতে জোরে মেরে দিছে, এইজন্য ও দৌড় দিছে। তো বম ফুটাইতেছে, আনন্দ করতেছে। ইকরা ঈদের দিন ঈদ মুবারক। বম ফুটাবো। ইকরা তুমি জিবলা এম আকারেছো কেন? তুমি খুব সুন্দর ভাবে তাকায় থাকো। বড় বম ফুটাবো, ফুটাও, সমস্যা কি? তা আজকে বিকেলবেলা হলো বাবু হলো ঢাকায় যাবে বলছিল, কিন্তু ঢাকায় এসে যায় নাই। এবার হলো তার ফ্রেন্ড চলে এসেছে। দুটো মানুষের জন্য যাইতাম, একজন চলে আসছে। হ্যাঁ, তার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, সেই ভাইয়াই চলে আসছে। তা আসার পরে রেস্টে ছিল ভাইয়া, ঘুমাইছে, এখনো খাওয়া দাওয়া করে নাই। তা আমরা আসছি ছাদে ছবি তোলার জন্য। তা আমাদের হলো পিকচার তুলে দিল। এখন আমরা বাসায় যাব, বাসায় গিয়ে হলো খাওয়া দাওয়া করবো। আমরা অলরেডি করছি, ভাইয়ারে হলো খাবার দিব। কি বম আরো ফুটাইবা তুমি? হ্যাঁ, ফুটাও তাহলে। তারাবাতি জ্বালাইবা? তারাবাতি এখন না, তারাবাতি হলে রাতে ই করতে হয়, দিনের বেলা দেখা যায় না। তারাবাতি দিনের বেলা দেখা যায় না, এখন দিবা। লাস্টে কালকে রাতে যাইয়া কি জন্য দাঁড়াও, মায়ের দিয়ে দাও। অনেক পোলা বনেছে ওই ওইখানে তার আছে, তারে লাগবে না? এই যে তারগুলাতে তারে লাগবে না? যাও আবদিয়া, যাও বাবার কাছে যাও, তোমার নাম যাও, ভয়টা জয় করো, যাও। ওই যে ওখানে দাঁড়াও শুধু। বাবারে নিব্বা যাইতো, কারণ ওখানে এটা হচ্ছে তারাবাতির মতো, প্রথমে উপরে ইয়ে দেওয়া থাকে। তারাবাতির মধ্যে পানি দিলে ইয়ে হবে না, নিব্বো না। ইকরা এদিকে তাকাও। আম্মু আজকে ইকরা হাসি নাই মুখে, কারণ কি? জামাটা ওর কেমন জানি লাগতেছে, অস্বস্তি। হ্যাঁ, জামাটা হলো বেশি বড় হয়ে গেছে। দ্বিতীয়ত সে সব দিক দিয়ে দেখতেছে, ঘুম থেকে ওঠার পরে খায় নাই, সেজন্য একটু মুডটা একটু, নাহলে সে খুব সুন্দর হাসে। তার হাসি তো সবাই জানে না সে কিভাবে হাসে, ই করে থাকে, কিন্তু আজকে হাসতেছে না। আর বিশেষ করে ভাইয়ারা দেখা বেশি করে রয়েছে, আমার কানে এখনো ওটা অনেক বেশি সাউন্ড হয়েছে। আর আছে কি অভাব নাই বাবা। এটা ফুটে গেল, ওইদিকে দেখো, এটা ফুটে গেল। হ্যাঁ, এটা ফুটে গেল, এটা ফুটে গেল। ওইখানে রেখা দাও, আর এই পাশে এসে পড়ো। এই যে কেমন করে তুমি দেখবা কিভাবে? দেখবা না, আসো এই জায়গা, এই জায়গা আসো, তাহলে আর লাগবে না, আসো। ওরে বাবা।
গেল আজকে তুমি দেখলাও না কিছু বুঝলা না তুমি তোমার ভয় করে হ্যাঁ হ্যাঁ ওদিনকে লাগছিল তোমার ওখানে বুঝতে পারছি তুমি সেই ভয়ে আছো এখানে যে হ্যাঁ আম্মু বম ফুরাইতে হয় কত জায়গা জান আটটা দিকে ও শব্দ হইব কান কান ধরে রাখো ইকরা কান ধরে রাখো আপনি এইটা লাগবে না আসো বাবা রে ইস রে কান হইলো কি কানটাও তো জায়গা অল্প একটু ফুটছে আপনি অল্প একটু ফুটছে ধোয়া উঠতেছে কে কোনটা ও ওইটা এখন ওই যে ওইখানে জ্বলতেছে না হ্যাঁ চলো চলো আমরা যাই খাওয়া দাওয়া করি চলো এবার আমরা যাই কেক কাটি নিচে চলো তো এখানে হলো ইসলামে দিতেছে আর আমি হলো এখন পার্লারে যাবো আসছি তো সন্ধ্যার দিকে কারেন্ট ছিল না 7:30টার দিকে কারেন্ট আসছে মোমবাতি ধরে হলো ইফতার করছি শেষ ইফতার আমরা সবাই মিলে তো এখন হলো পার্লারে যাবো একটু ফেসিয়াল করে আসি ঈদের দিন যদি একটু সুন্দর না দেওয়া যায় খারাপ দেওয়া যায় এমনি তো মেকআপ করতে গিয়ে সেটা আলাদা বিষয় যদি এমনি যদি একটুখানি ইটি না করি একটু কেমন যদি লাগবে তো যাই দেখি পার্লারের কি অবস্থা এখন রাত 9টা বাজে আমি পাই কিনা সেটা সন্দেহ আর বাইরে বৃষ্টি ছিল কারেন্টও ছিল না এই জন্য যাইতে পারি না সন্ধ্যার দিকে যাওয়ার কথা ছিল চলো এই আমার টাকা দাও এই সাবিনা পা আমার মেয়েটাকে একটু রাখেন আমি যাই একটু ঘুরলাতে আসি দেখে আসি পার্লারটা তুমি তাহলে আমি তোমার টাকা দিয়ে তুমি তো ও আচ্ছা আমি নিবা নাও কয়টা নিবা কয় টাকা নিয়ে আছে সেটা শুনি আমার না ওই ইয়ের পার্লার যেতে ঢাকার পার্লারটা যেতে চাই পুরাটা 2000 টাকা একটা সার্ভিসিং থাকে পুরা মাথা থেকে পা থেকে মালিশ মুলিশ করে মনে হয় জীবনে পুরো 3-4 ঘন্টা একটা মানে একটা আরাম শুরু করে হ্যাঁ আরেকটা হইছে আমার ওই যে কয়েকদিন ধরে না আমি যে ইয়ার মালিশ দেখি আমার মনে হয় যে একটা মালিশ নিতে পারলে আমার জীবনে ধন্য হয়ে যেত গান হ্যাঁ চাই না গো যে মালিশটা 2000 এই জায়গায় মানুষ পারে নাকি হ্যাঁ ঠিক এই চলো এই সাবিন না যাবি না বাবু যাবি কে যাবো আমি যাবো না আমার দাওড়া 2000 নাইকেল কাটে সীমানা আচ্ছা তাহলে একটু রাখ আমরা যাই ওকে এই যে হাত দিয়ে কিনে দিতেছি মান্নাতের আপ দিয়ে একটু বেশি ক্যান্সাম করে এই জন্য আপ দিয়ে কিনে দিতেছি ভালো লাগে তোমার ওই যে একটা বম ফুটাইবো তারপরে যাই বাপ দিয়ে দিকে ছোড়ো হাত দিয়ে আস্তে 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 দূরে যাও না হ্যাঁ নিবে গেছে ও বেড়ার ওখানে ফুটাইছিল না বাবা রে চলো 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 আব্দু চলো আব্দু চলো চলো কি স্কুলের মাঠে বুঝলা মানে কয়েকজন পোলাপেন না বোম মারতেছে মানে এত শব্দ হইতাছে আমি ভাবতেছি চলো 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 যাই পাল্লা থেকে বের হইলাম 1 ঘন্টার সময় 1 ঘন্টা 2 ঘন্টা লাগলো এখন যাই কই মোটরসাইকেল কই তোমার দেখেন কাদা কাদা অবস্থাটা কি ঘুরে এলাম ঈদের আনন্দটা তো অল লিগাই এখন নতুন জামা কালকে সকালে দেখি মেহেন্দি দিয়ে ফেলছে হ্যাঁ মেহেন্দি দিব বেশি হেভি জিবি করবা না বুঝলাম অল্প অল্প সুন্দর করে পরিকল্পনা করছিস না সকালে কোন ড্রেস দিব হ্যাঁ চলো চলো আমরা বম ফুটাই এই চলো চলো ওঠো বম ফুটাই চলো আমরা যাই কে বাসা চলে যাই চলো আমাদের বাসা অনেক কাজ আছে আরে বিমাপু সালাম কি দিতে লাগি আমরা আইবেন না আমি যাই মুকুন না কি রাব্বি এবার সালামি তুমি দিও ভাই তুই বিয়া শাদি করবি তুই আমাকে দিস ইকরা আসতেছে তো এবার হলো তারাবাতি আনে নাই ভুলবশত তো এই জন্য হলো আমি বলছি এখন আবার তারাবাতি আনছে কারণ আমি ঈদে সবসময় তারাবাতি করি আমার ভালো লাগে ছোটবেলা থেকে তারাবাতিটা আমি পছন্দ করি বম টম তো বেশি করি না কিন্তু ছোটবেলা ফুটাইতাম বম ফুটাইতাম যেগুলো আমরা কাঠ দিয়া বানাই মানে কাঠ দিয়া বানাইতো বজাল দিয়া ওইগুলা করতাম
কিন্তু এইগুলা ফুটাই নাই, ওইগুলা আমার বাবা বানাই দিত। এইগুলা গজল দিয়া ইরা ওই বম ফুটাইছো তোমরা? লজেন গজল কাঠ দিয়া তার সব বানাইতো, অনেক বারুদ দিয়া। এক ধরনের খুব মজা। একবার মাইজে ভাই আমার জন্য ঈদে অনেকগুলো বারুদ আনছিল, বুঝলা, এবার বম ফুটাই। এখন অতগুলা বারুদ দেখে আমি কিছু ভয় পাই, আমি আর বমই ফুটাই দেয়। তারপরে থেকে আমি তারাবাতি জ্বলাই, ওই বারুদ দেখে আমি ভয় পেয়ে গেছি। মানে অল্প অল্প বারুদ চালা ফুটাই দেন তো। আমরা তো এই যে মেসের গাড়ি অনেক কষ্ট করতাম বম ফুটাতে। হ্যাঁ, আমি মেসের কাটে অনেক ডজনে মেসের কাট দেই, এরকম 5 জন মেস কিনতাম সব ঘুরে করতাম। এই যে বম না কে এটা নিয়ে আইছি, এম কে এই যে অর্ধেক ফুটাইছে আর আবি ফোন দিছে আর নিয়ে হনের লিগা। তো এইগুলো এমনি রেখে গেছো গা, হ্যাঁ কাম কাজ দেখো। ওই জল পোলা পানি করবো না, কি আছে বলা কিছু হবে না, আগুন না পেলে। কিন্তু রাব্বে এখন কি করতেছো? দেখেন এই লাস্ট যে এখন আবার যে 1000 টাকার এই যে এই নিয়ে এলো এগুলো। আমি শুধু তারাবাতি আনতে কইছি, তারাবাতি নাই না। দেখেন আর কত কিছু নিয়ে এসে, আরো কি কি নিয়েছে দেখেন। ওই যে একটা ওই যে এখানে নিচে দাঁড়া পাবে দাঁড়া, এই যে 3টা একসাথে ফুটাবো ধাপ দিপ করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সব ফুটাই না এখন, অর্ধেক ফুটাও। আহা প্রতিদিন ফুটাই মানে, হ্যাঁ আজকে সব করে রে। দাঁড়া দিতে। দেখো এই এক একটা বম ফুটলে হ্যাঁ খাইছে রে কি শব্দ। ওই এর মধ্যে 5টা দেবো বাবা। হ্যাঁ এই যে আবার এগুলো নিয়েছে, আচ্ছা চকলেট নিয়েছে। এটাকে কেউ ওই যে অন্য কিছু মনে করেন না, এটা কিন্তু বম। মাইসে জানে এই যে ওর কয়েকটি বাবুরা বলবেন মরে বসে তো যদি মারামারি না করে, ওরা দুজনে পারে পিড়াপিড়ি ভাই বোন যেরকম মারামারি করে না, ওরা মামা ভাগ্নে ওই যে ভাগ্নে এসে এখন এরকম করে। হ্যাঁ, এই দুইজন মানুষ আমি হাজার বুঝাই তোমরা কিন্তু মারামারি করবে না। তারপর ফাঁক পাইলে মানে ধরেন আমাকে চোখের আড়াল হলেই ও একটা খাবার দেয়, ও একটা খাবার দেয়, বুঝছেন? দুজনের মারামারি করে। তারপর আগে থেকে অনেক শুধরাইছে, আগে অনেক মারামারি করতো, অনেক ঝগড়া করতো, আর এখন মুখে ঝগড়া করে। এই সন্ধ্যার মধ্যে কয়বার লেগে গেল গা এই ঝগড়া ওদের মধ্যে, মানে এখন শুধু মুখে ঝগড়া করে। দেখছো আমি তারাবাতির জন্য অপেক্ষা করতেছিলাম, যে তারাবাতি আমাদের ইকরার প্রথম ঈদ। এই যে আমাদের ইকরা এই কত ফুটাইতেছে, ও ফুটাইতেছে টুস টুস কি ফুটাস তুই? টুস টুস একটা তারাবাতি জ্বালা, ই করো যাও, তারাবাতি জ্বালা যাও। আস্তে আগুনের ভিতরে দিলে তো জ্বলবে না, আগুনের উপরে রাখতে হবে, আধা উপরে দে। মরে মরে সবার আগে তো একটা জ্বললে একটা আমারটা আগে জ্বলছে, আমারটা দিয়ে দে, তারপর আমারটা লাগে দাও, আপনি আসো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আপনাদের লাগি করি, দাও আগুনটা দাও, ওকে। এই যে হাত ওর হাত ধরে গুলো বাবা, দেখছস মরিয়ম তোরটা রাখা আমারটা জ্বলে গেল গা। ও ভয় পায় কি দত্তা হস, হ্যাঁ লাস্টটা হস, দূরে
এগুলো একবার ডক্টর ধইরা হালাইতে যাই আমার আমাকে ইকরা এই মা ইকরা এই আপনি নাও আপনি হাত দা ঘুরে এমনি তুমি হাত দাও তুমি এই যে এটা ধরো একটু ভয় করবে না, আমি ধরে আছি না। আগো তাহলে আমি পারি যা আমার আমি আমার মজা করি যা তামাশা তামাশা তো বলে মজা করতে না তুই উঠিস কি? শাবম ফাটাই বাবা মা ফাটাই আমি তারাবাতি করে চলে আসছি আপনি এই পাশে চলে আসো ও ভয় পায় আবার বম ফুটাবো নাচতেও থাকে আরে আমি গদিস নি ক্যামেরা নাঙ্গো আর দুই মাঝি তুই কিন্তু ফুটাই পারিস না কে ওই যে ফুটছে না এখন ফুটছে ও ডরে চড়ে একদম মাথার উপর ফুটাইছে না আমি তো এটা ফুটলাম কেন বাবু এককাল ভালো হয়েছে না আতো লাগছে না কি রাখে কই যাও আপনি তুমি কই যাও আসো 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 ওই রান্না বলতে থাকো দেখি আমার কাছে আসো তুমি। কেমন সরে গেছে আমার পাও গেলে আমার কাছে দিবি হন যাও শেষ হয়ে যাবো হন যাও বলো ও দাও কেন বলা কি হলো আমরা কি এটা থেকে নেবে না যদি আল্লাহ তুই পুরো কি আগে হ্যাঁ বলে থাকলে বেশি কোন ফুটে ফুটে আসে হ্যাঁ পুরা ফুড়া পাতা আছে ফুটে না ফুড়া বাবা রে চকলেট দম না চকলেট দম অনেক খাওয়া তো এই যে এইখানে হলো আমার বোন হলো মাংস বাস পরিষ্কার করতেছে রান্না করবে রাতে রান্না করে রাখবি ও সারা খাবে কষাই পুরে রান্না করে লাবি সকালবেলা উঠতে তো খাইবো কষাবি কি লাগা পুরে রান্না করে লাবি টমেটো খাইবে সকালবেলা এই ভোরবেলা এই যে কি ভোরবেলা উঠে হলো সিমেন্ট হয়ে রান্না করবে এই মাংস এখন রান্না করে লাবি আবার কি তো এই যে বোন মাংস পরিষ্কার করুক দুলাভাই হলো সন্ধ্যাবেলা যে মাংস নিয়ে আসছে রান্না করুক আর আমিও চলে যেতেছি বাসায় আমার সংসারে রান্না বান্না করতে হইব তো তোমার দাওয়াত রইলো বোন তোমার দাঁত ইনশাআল্লাহ আমি আসবো যদি সময় পাই তুমিও চলে যাও কারণ তোমার বাসায় তো এই যে ই করলামই এই যে রোজার ই তো এই যে ঈদ তো অর্ধেক পালন করেই ফেলাইলাম এখন 12টা মানে বাজে নাই বাজে দিব ঈদ তো পালন করে ফেলাম এ মান্নাত আম্মু ও মান্নাত ঈদের দাওয়াত রইল যাই তুমি নতুন কাপড় পরে যায় ঈদের সালামি রাইন আচ্ছা আনবো বুঝে নিছি বাকিটা এ রাব্বি এই দেখি ঈদের দাওয়াত রইলো এই তোমার দাওয়াত রইলো এ মরিয়ম এই মরিয়ম ঈদ মোবারক ঈদের দাওয়াত রইলো নতুন কাপড় পরে যায় সালামি নিয়ে আহিস মানু পাখি চলো ঈদ মোবারক আল্লাহ পে তো আমি আসার সময় যে ইকরার জন্য একটা খেলনা নিয়েছি দোল নিয়েছি হ্যাঁ তোমার জন্য দুইজনের জন্য নিয়ে আসছি বাবা মতি কে আছে এটা কিছু না এটা ঝুনঝুন করে কারণ ইকরা এখন এই যে পিটাপিটি করে মানে কোনো কিছু দেখলে ই করে বাবা আমি তোমার একটু অবাক হয়ে গেছে ইকরা তাকাইয়া ওরা দুজন কথা ইকরা তাকাইয়া ওটা তোমার ওটা আমার হয়তো দুজনে মিলে করো দেখ তো ইকরা দেখো পারেনি ইকরা দেখ তো দেখে একটু পারেনি দেখি কাট পারে নাকি হ্যাঁ এবার আবদে তুমি একটা করো আবদের একটা দাও না তুমি ভালো যাবে ওই যে খাইতাছে মানে খাইবো ওটার প্রস্তুতি নিতেছে ইকরা বলো তো পারে না ছেড়ে দাও ওটা ওর কাছে দাও এটা ধার তো এই ছিল ছোট্ট একটা খেলনা ইকরার জন্য বাবা দেখেন এই যে বাবুর পাঞ্জাবি আর এইখানে আমার জামা সালোয়ার আবদিয়ার স্কার্ট আর ইকরার জামা এই হচ্ছে আমাদের চারজনের কাপড় চোপড় তো এইখানে এক জোড়া জুতা মুইসে দিলাম এই জোড়া জুতা এই জোড়া জুতাগুলো আমি বিয়েতে কিনে দিয়েছিলাম কিন্তু সে আর পরে নাই একদিন পরছে তারপরে হলো উপরের এই যে উপরের এইটা হলো ছুটে গেছে তো এটা আমি আরও 1 বছর আগে লাগাই দিয়েছি তারপরে হলো এই জুতো পরে নাই
তো এবার আর আমি জুতা কিনা দেয় না, মানে এইগুলা কিনা দিই নেই, বলছি যে নতুন আছে ওটা পরো। তো এটাই মুইছা দিলাম। শুয়া দেরি করে, আর আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই। কখন থেকে রিংটোন বাজতেছে। আর তাড়াতাড়ি কইরা দেরি করে ওইটা তাড়াতাড়ি কথা খাও। কেমন লাগতেছে? মনে আছে মিষ্টি ভাত মুখে দেওয়ার পরে কি এটা দেখো কেমন লাগে সেটা মজা তো মজা। এটা হচ্ছে কি নাম জানো, আমি ভুলে গেছি। চমৎকার জিনিস তো আমি একটা রেসিপি দেখছি, দেখা এটা বানাইছি। আমি আর আগে দেখছি, মজা হয়েছে। অল্প করে রাইখা দিছে, বেশি বানাই নাই। বাবা গোসল না করে মিষ্টি খাবো। টক। নামটা খুব সুন্দর। অন্যরকম একটা জিনিস খেলাম প্রথম। আচ্ছা যাও, আইসাও খাইও, তাড়াতাড়ি যাও। কারণ আমাদের খাইতে কেমন লাগতেছিল বুঝছেন, মানে দিনের বেলা 1 মাস পরে প্রথম খাইতেছি। আমি না এই যে এত কিছু রান্না করছি, আমার টেস্ট করতেই মনে হয় মাথা ই করতেছে, মনে হয় আমি রোজা রাখছি, কি টেস্ট করুম। তো এই যে আমার দুইটা সোনা মনে উঠে পড়েছে, এখন 8:30 বাজে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি হলো হাতে মেহেন্দি পরছি, ডিজাইনটা একটু বাঁকা হয়ে গেছে, করতে যে সোজা হয়ে গেছে বাঁকা। তো সিম্পল দিছি, আমার আসলে মাথা ঘুরাইতেছে, যেহেতু সারা রাত জাগনা ছিলাম। আমি হলো 9টার দিকে ঘুমাইছি, 12টার দিকে উঠছি, ওইটা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ভাবলাম একটু মেহেদি দিই, ঈদের সময় যদি মেহেদি না পরি ভালো লাগবে না, সেজন্য একটুখানি মেহেদি পরলাম। সিম্পল একটা ডিজাইন দিতে চাইছি, কিন্তু কেমন যেন আঁকা বাঁকা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন, ভালো হয়েছে কিনা। তাড়াতাড়ি করতেছিলাম আর ঘুমও আসতেছিল। তো বাবু খাওয়া দাওয়া করে হলো ঘুমাইলো, ভাবলাম তাহলে আমি এখন একটু মেহেন্দি দিই, তারপর আবার ঘুমাবো। ঘুমাইতে ঘুমাইতে ঈদ পার করে ফেলবো।